ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আইপিএল নিয়ে কথা বলতে হচ্ছে। গতকাল ম্যাচ হলো গুজরাট টাইটান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের। পয়েন্ট টেবিলের ওপরের দিকে এবার হায়দ্রাবাদকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হায়দ্রাবাদকে খুঁজতে হলে নিচের দিকে খুঁজতে হবে। আর এতদিনে আমার মনে হয় যে ওই যে টুর্নামেন্ট শুরুর থেকে যে 300 রানের একটা টার্গেট ছিল, যে হায়দ্রাবাদ কবে 300 করবে দর্শকরা অপেক্ষায় ছিল, আমার মনে হয় এখন দর্শকরা সেই স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছে। এবার হয়তো তারা গুজরাটে 300-র জন্য ওয়েট করতে পারে, কারণ 224 রান তারা করেছে। শুভমান গিল ক্যাপ্টেন, তিনি 76 রান করেছেন, বাটলার 44 এবং সাই সুদর্শন তিনিও 48 রানের ইনিংস খেলেছেন। উনাদকার 3টা উইকেট পেয়েছিলেন। সানরাইজ হায়দ্রাবাদ ইন রিপ্লে 186-তে থেমেছে 6 উইকেটে। 74 রান অভিষেক শর্মা করেছেন, হেনরি ক্লাসেন 23, নীশ কুমার রেড্ডি 21 এবং ট্রেভিস হেড 20-এ কাটা পড়েছেন। প্রসিদ্ধ কৃষ্ণা 2টো উইকেট পেয়েছেন। 38 রানে গুজরাট ম্যাচটা জিতে নিয়েছে। এবং এই প্রশ্নটা আপনাকে করতাম যে আসলে হায়দ্রাবাদের হলোটা কি? দেখুন, আগেরবার তারা ফাইনালিস্ট ছিল, কেকেআরের কাছে হেরে শিরোপা বঞ্চিত হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কিন্তু সবাই কিন্তু হায়দ্রাবাদের দিকে এবার আলাদা নজর রেখেছিল। যেই টিমটা 260-270 রানও চেজ করে ফেলতে পারে, 300-র কাছাকাছি, একদম 300-র ঘাড়ে নিঃশ্বাস ফেলে বলতে গেলে, এইবারে এসে একেবারেই খাবি খাচ্ছে। ইনফ্যাক্ট টেবিলের 9 নম্বরে তাদের অবস্থান। জয়টা তাদের একেবারে কি বলবো, এখন রেয়ার একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমন খাবি কেন খাচ্ছে হায়দ্রাবাদ? প্রথম কথা হচ্ছে হায়দ্রাবাদের খাবি খাওয়ার মেইন কারণ হচ্ছে হায়দ্রাবাদের ওপর কাদের বেশি ভরসা ছিল, হায়দ্রাবাদের কাদের ওপর সবচেয়ে বেশি ভরসা ছিল? হেনরি ক্লাসেন, ট্রাভিস হেড, অভিষেক শর্মা। এই নামগুলোকে আপনি যখন দেখবেন এবং এই নামগুলোর স্ট্যাটটা যদি নিয়ে আসলে ভালো হতো। স্ট্যাটটা যদি আপনি দেখেন সেখানে দেখবেন যে বেশ কিছু ম্যাচেই তারা ক্লিক করতে পারেন। এবং এই 3টা নামে যখন হেনরি ক্লাসেন তাও অন অ্যান্ড অফ ছিলেন, এবং ক্লাসেন যেহেতু মিডল অর্ডারে খেলেন, কিছু কিছু ক্যামিও ইনিংস তিনি খেলেছেন, কিন্তু ট্রাভিস হেড আর অভিষেক শর্মা যেহেতু উপরের দিকে খেলেন, তাদের বল বেশি খেলার সম্ভাবনাটা বেশি ছিল, আর হচ্ছে রানটাও বেশি দেওয়ার সম্ভাবনাটা বেশি ছিল, কিন্তু সেই সম্ভাবনাটাই পূরণ হয়নি সেই অর্থে। অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড দুজনই সেই অর্থে ব্যর্থ হয়েছেন। হায়দ্রাবাদের কনসিস্টেন্সি একটা ব্যাপার, যেটা খুব গ্যাপ আছে। অভিষেক শর্মা একটা ম্যাচে 141 রান ইনিংস খেলেছেন, গত ম্যাচে তিনি 70+ রান করেছেন, কিন্তু 5টা ম্যাচে আবার সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন। ট্রেভিস হেড তিনিও 3-4টা ম্যাচে সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন, খুব বেশি 2টো মনে হাফ সেঞ্চুরি পেয়েছেন মাত্র পুরো আসরে। তো হয়তোবা গড়বড়তা যে কোনো প্লেয়ারের জন্য খুব খারাপ স্ট্যাট নয়, কিন্তু তাদের কাছ থেকে এক্সপেকটেশন যখন থাকে যে আপনি প্রতি ম্যাচেই হয়তোবা 80-90 রানের ওপেনিং পেয়ার আপনি এনে দেবেন, ওপেনিং পার্টনারশিপ, সেটা তো এবারে ডেলিভার করতে পারছে না। ইনফ্যাক্ট মিডল অর্ডারে নীতিশ কুমার রেড্ডির পারফরমেন্স দেখুন, খুবই হতাশাজনক। নীতিশ কুমার রেড্ডিকে অনেক খরচ করি কিন্তু হায়দ্রাবাদ কেকেআর থেকে এনেছে। তো আমার কাছে মনে হয় ওভারঅল হায়দ্রাবাদের কাছে কি ওই যে এক্সপেকটেশনটা অনেক বেশি এবং নজরটা বেশি থাকাই হয়তো কাল হয়ে দাঁড়িয়েছে। না, আবার দেখেন, আপনি নজর বেশি বা এক্সপেকটেশন বেশির ক্ষেত্রে ধরেন আপনি এক্সপেকটেশন কি রেখেছেন যে তারা অনেক বেশি রান করবে হায়দ্রাবাদের, এই যে ক্লাসেন বা ট্রাভিস হেড, অভিষেক শর্মারা ধুমধুমার 6 ছক্কা 4 ছক্কা মারবে, সেই এক্সপেকটেশন বাদ দিলেও যদি আপনি টেবিলের টপ হাফে থাকতে পারতেন, তাও তো একটা কথা ছিল যে আপনি টপ 4 এর কাছাকাছি আছেন বা টপ 4 এ আছেন, কিন্তু সেই জায়গায় না, একেবারে তলানিতেই থাকতে হচ্ছে হায়দ্রাবাদকে। সো এক্সপেকটেশন ছিল একটা, কিন্তু সেইখানে সেই এক্সপেকটেশন দূরে থাক, 300 রান বা অনেক বেশি রান করার এক্সপেকটেশন তো দূরে থাক, তারা আসলে টেবিলের এখন একেবারে এখন ছিটকে পড়া। চেন্নাই আর রাজস্থান অলরেডি বাদ পড়ে গেছে আইপিএল এর প্লে অফ রেস থেকে, এখন তো আসলে হায়দ্রাবাদও এই বাদ পড়ার দৌড়ে রয়েছে। দেখুন, আমার কাছে মনে হয় এবারের আসরে আইপিএল একটা ব্যালেন্স টেনেছে। অন্য টিমগুলো অন্য আসরে, ইনফ্যাক্ট গত 2-3 আসরেই যেখানে রান অনেক বেশি হতো, এবারে কিন্তু কম্পিটিটিভ ম্যাচ হচ্ছে, শুধু যে রান হচ্ছে তা না, অনেক লো স্কোরিং ম্যাচও হচ্ছে। সেই জায়গাটাতেই হয়তো বা হায়দ্রাবাদ খাবি খাচ্ছে। আমার কাছে মনে হয় কম্পিটিটিভ ক্রিকেটটা তারা খেলতে পারছে না, টিমের ব্যালেন্সটা প্রপারলি ইমপ্লিমেন্টেড না। হায়দ্রাবাদের ওই ক্যালকুলেশনই ভুলটা হয়েছে, কারণ তারা গতবারের মতোই ভেবেছে যে তারা ওই রান করে অনেক বেশি 4 ছক্কা ওই দিকেই ফোকাস রেখেছে, কিন্তু বোলিং ইউনিটে বা ম্যাচ জয়ী ইনিংস যে বলে না যে বোলাররা ম্যাচ জেতাবে, তো সেই দিক থেকে হায়দ্রাবাদ ক্যালকুলেটিভ ওয়েতে পিছিয়ে গেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.